সবাই তুলে নাও, অঙ্কটা তুলে নাও সবাই। কেউ তো কোনো জেড কথা পদ। বলবে না, খালি অঙ্ক তুলে নাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সাংখ্যিক আসসালাম। সহগ হবে না? হ্যাঁ, সাংখ্যিক সহগ হবে না, সংখ্যিক লেখা আছে। এটা কয় নাম্বার? তো 1 নম্বরে আছে। ঠিক আছে, হয়েছে। জি স্যার। তোলা শেষ স্যার। স্যার একটু বাকি আছে। সবাই তুলে নাও তাড়াতাড়ি। আচ্ছা, স্যার তোলা শেষ। কেউ স্যার বাকি এক্স আছো? ইকুয়াল টু স্যার স্যার আমি আমার আছি। বাকি আছে। স্যার আমার বাকি। জ্যামিতিরও দুইটা আছে অঙ্ক, ঠিক আছে? জ্যামিতিরও দুইটা অঙ্ক আছে, দুইটা বীজগণিতের, দুইটা জ্যামিতির। ঠিক আছে, দেখো এখানে এক্স ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং জেড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল কত? লিখবো, আগে লিখবো দেওয়া আছে জেড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। জেড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে জেড এর পদ কয়টি? স্যার 3টি। জেড এর পদ কি কি? আমার অত দরকার নাই, এ স্কোয়ারের সহগ কত, তারপরে আছে কি বি স্কোয়ারের সহগ কত, আর আরেকটা কিন্তু মাইনাস 2ab। জি স্যার। জি স্যার। ঠিক না? জি জি স্যার। জি স্যার। এখানে আরেকটু একটু কাটাকাটি করায়নি বাবা, একটু কাটাকাটি করায়নি, একটু শুদ্ধভাবে করাই। এখানে সহগই থাক, সমস্যা নাই, যেহেতু এর সাথে কোনো সংখ্যা নাই। কিন্তু এখানে যেহেতু সংখ্যা আছে, পদ আছে, সেহেতু আমরা লিখবো মাইনাস সাংখ্যিক 2ab এর এর সহগ। ঠিক আছে, এর সহগ। এখানে লিখবো -2, এখানে 1, এখানে 1। যদি সংখ্যা থাকে তাহলে আমরা একটু আরেকটু অ্যাড করে লিখবো। কথা বুঝেছো? জি স্যার। বা তারপরেও যদি তোমরা লিখে ফেলো যে -2ab এর সহগ -2, সমস্যা হবে না। তাহলে অতএব পদগুলোর সহগগুলোর যোগফল কত? জেড জিরো। পদগুলোর সহগ, জিরো হবে জিরো। জেড পদগুলোর সহগের যোগফল, যোগফল মানে সব যোগ করা লাগবে, তাহলে 1 + 1 প্লাস হ্যাঁ। -2। হ্যাঁ। ঠিক আছে, এটা জিরো কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে প্লাস 2 - 2 ইকুয়াল জিরো। 0। বুঝতে সমস্যা আছে জিরো। কারো? নো স্যার। নো স্যার। তোলা শেষ স্যার। সমস্যা স্যার থাকলে বাকি। বইলো আমাকে।
তো সমস্যা নাই। কার সমস্যা আছে? স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার বলো। তোলা শেষ। কারো বুঝতে সমস্যা আছে? নো স্যার। নো স্যার। নো স্যার। নো স্যার, সমস্যা নাই। স্যার তোলা শেষ। খ নাম্বার আমাদের কি বলেছে বাবা? খ নাম্বার বলেছে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো, তাই না? জি খ নাম্বার বলেছে ওয়াই প্লাস জেড ও ওয়াই মাইনাস সরি জি ওয়াই প্লাস জেড ও ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। তাহলে আমরা দেখো কিভাবে করি খ নাম্বারের সমাধান। খ দেওয়া আছে ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর জেড ইকুয়াল কি আমার একটু সাজায় লিখবো এ এ স্কয়ার স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার মাইনাস টু মাইনাস এবি। 2ab। কারো কোনো সমস্যা? নো স্যার। তাহলে এটা যোগ নো করব, যোগ করলে আমার এখানে কি হবে ওয়াই প্লাস জেড জেড ইকুয়াল, 2a যোগ করলে তো স্কয়ার। কোনো চিহ্ন চেঞ্জ হয় না, না। আমার যোগ করলে একটা একটা স্কোয়ার একটা স্কোয়ার দুইটা স্কোয়ার হলো, 2a স্কয়ার। আর এখানে প্লাস জিরো 2ab মাইনাস 2ab, তাহলে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মানে কাটাকাটি হয়ে জিরো। এখানে হবে প্লাস 2b স্কোয়ার। 2b স্কয়ার। তাহলে লিখবো অতএব ওয়াই প্লাস জেড ইকুয়াল 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। কারণ আল্লাহর যেসব বান্দা খুব ভালো তারা এরকম করতে পারো, এখানে দুই কমন নিতে পারো। আমি বলছি কি এই লাইনটা অপশনাল, তোমাদের ইচ্ছা। দুই কমন নিলে হবে কি স্কোয়ার প্লাস প্লাস বি বি স্কোয়ার। স্কয়ার। তোমার ইচ্ছা তুমি নিবা কি নিবা না, এই লাইন পর্যন্ত লিখলেও কোনো সমস্যা নাই, বা এই লাইন পর্যন্ত লিখলেও কোনো সমস্যা নাই। ওকে স্যার। কোন নিছেন? বুঝছো? জি স্যার। তোলা শেষ স্যার। জি স্যার। কারো সমস্যা আছে? আমি বললাম কি কেউ এই ওপরের লাইন পর্যন্ত করলেও সমস্যা নাই, এই লাইন পর্যন্ত করলেও সমস্যা নাই, এই লাইন করলেও সমস্যা নাই। নাই, যা ইচ্ছা। তারপর বলেছে ওয়াই মাইনাস জেড নির্ণয় করো, তাহলে আবার লিখবো যেভাবে দেখো। শুধু চিহ্ন আবার পরিবর্তন হবে। ওয়াই ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস টু এ 2ab। বি প্লাস বি স্কোয়ার, আর জেড হ্যাঁ, ইকুয়াল এ a স্কোয়ার স্কয়ার মাইনাস মাইনাস টু এ বি 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস b স্কয়ার একটু নিচে ফাঁকা রাখবো, চিহ্ন চেঞ্জ করে মাইনাস দিতে হবে, নিচের সবগুলোর চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। তাহলে এটা আমার হলো ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো। ওয়ান, একটা ওয়ান স্কোয়ার একটা ওয়ান স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, তাহলে জিরো। জিরো। বি স্কোয়ারের ক্ষেত্রেও জিরো, কিন্তু এটা প্লাস টু 4 এবি প্লাস ab টু এবি, তাহলে ফোর। ab। তাহলে অতএব ওয়াই মাইনাস জেড ইকুয়াল ফোর এবি। ওয়েবে। স্যার তোলা শেষ। স্যার লেখা শেষ। তোলা শেষ স্যার। স্যার তোলা শেষ। বাকি আছো কেউ? নো স্যার। স্যার আমার একটু বাকি আছে। স্যার প্রমাণিত লিখতে হবে না? প্রমাণিত প্রমাণ করতে বলেছে কে, কেউ কিছু হুম। বলছো বাবা? স্যার গ নাম্বারের প্রমাণ কি করতে বলছিল স্যার? স্যার সাইডে আনসার লিখে দিবেন দুইটার। দুইটাতে লিখবা, অ্যান্সার লিখবা, এটাতে এখানে লিখবা।
এখানে লিখবা। হয়ে গেছে, পরেরটাতে গেলাম। এটা ইজি জিনিস, আগেও করানো হয়েছে। গ নাম্বার বলেছে, গ নাম্বার কি বলেছে আমার, যে এ সমান সমান 3 এবং বি বি সমান -2 হলে প্রমাণ করো যে এক্স এক্স সমান ওয়াই। তাহলে প্রথমে আগে লিখবো কি, দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমার এ এর মান কত, এ সমান সমান 3 এবং এবং বি বি -2। সমান -2 হলে, এভাবে লিখি হলে, বা বসিয়ে, বসিয়ে কি লিখবো, বসিয়ে। এটাকে অঙ্কটা সাইডে লিখবো। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হলো, এ এর বদল বসালাম 3, বি এর বদলে বসাবো -2। এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম, আমার চিহ্ন তো আছে প্লাস, চিহ্ন আছে কি প্লাস, তাই না? আর বি এর জি কি -2, তারপরে আসে বেটা। তো আমরা হলে এটা ক্যালকুলেট করলে কিন্তু 3 - 2 আসে না? জি তাহলে আমরা ঠিক আছে সরাসরি লিখবো 3 - 2। তাছাড়া তোমরা, মানে তোমাদের একটু ঝামেলা হতে পারে। এটা আমরা কি কোনটা লিখবো, এ এর মান হলো তিন 3, বি এর বদলে কত লিখবো, -2। কথা স্কোয়ার বুঝেছো? যদি জি স্যার এখানে বি এর আগে মাইনাস থাকতো, তাহলে এটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। মানে এটার আসল হিসাবে যে এরকম, ভালো করে খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার, একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটা আমাদের আবার কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু বি এর মান মাইনাস আছে। তাহলে এবার এ এর মান কত, 3, বি এর মান প্লাস -2, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিয়ে উপরে স্কোয়ার দিতে হতো। তারপর এখানে এসে আবার সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা তুলে দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট আনি, সমস্যা নাই, এখানে আসতো 3 - 2 স্কোয়ার। কথা বুঝাচ্ছে, এরকম হইতো, এরকম। তো যেহেতু আমাদের মাইনাস আছে, সেহেতু আমরা সরাসরি এটা করে দিয়েছি। তাহলে এটা 1 এর উপর স্কোয়ার দিলে আমার কত হবে, 1। 1। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কাছে লাল দাগ একটা সহজ লাগতেছে। তারপর আবার y ইকুয়াল কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আবার লিখলাম এ সমান 3 এবং বি সমান -2 -2। বসিয়ে। এ সমান 3, 3 এর ওপরে কি স্কোয়ার আছে, +2 × 3 × -2 প্লাস -2 এর উপরে স্কোয়ার। তাহলে 3 এর ওপর স্কোয়ার করলে 9, আর এখানে কি হলো, -2 এর উপর স্কোয়ার করলে 4। -2 এর উপর স্কোয়ার মানে -2 বিয়োগ -2, মাইনাস আর স্যার মাইনাস প্লাস, 2 আর 2 হলো 4। স্যার বলো। ওইখানে 2 × 3 × -2 এর সময় ব্র্যাকেট হবে না? ব্র্যাকেট না দিলেও হবে। দুইটা স্যার। তাহলে এখানে কি হলো আমার, দেখো এখানে আমার, আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমার এরকম আসে, দেখো +2 × 3 - 2। আগে সবগুলোর চিহ্ন বা দুইটা দুইটা করে আমরা করি, 2 আর 3 গুণ করলে হলো কি 6 × -2, 6 আর 2 12, আর প্লাস মাইনাসে মাইনাস। -12 তাহলে কি হলো আমাদের, একবারে আমরা কি লিখবো, -12। কি লিখবো, মাইনাস -12। তাহলে -12, এটা আবার স্যার ক্যালকুলেট করলে কত হলো, 30 - 20 20 সমান 1। তুলা শেষ স্যার। স্যার বলো একটু আরেকবার, এইটুকু একটু আরেকবার বুঝাতেন। কোনটুকু, এই যে y সমান সমান a স্কোয়ার বা এটার নিচের লাইনটা কোন জায়গায় বলো নির্দিষ্ট করে। স্যার আবার লেখা না, ওটার দ্বিতীয় লাইনে। এখানে এর মান কত, 3, জি স্যার এর মান 3 লিখেছি, বি এর মান কত, -2। এই তো, ও যার যে মান সেটা বসাইছি, সাইডে খেয়াল করো। তার মানে এটা হচ্ছে মানে এটা হচ্ছে দশমিক না, এটা হচ্ছে গুণ আকারে। গুণ গুণ গুণ, দশমিক না। আর বলো। স্যার নিচে কি দেখানো হলো লিখবেন নাকি প্রমাণিত? প্রমাণিত কি হবে প্রমাণ স্যার। করতে বলেছে? জি জি প্রমাণিত হবে ও স্যার তাহলে স্যার প্রমাণিত, আমি দেখিনি তো, তাহলে প্রমাণিত লিখবা।
লেখাছে স্যার স্যার এটা বলতেছি বলেন স্যার। স্যার গুণের ডট কি মাঝে বসে? এটা বাবা মাঝে বলতে কি, এটা সিস্টেম থাকে। আমার এই অঙ্কে কিন্তু দশমিক নাই, ঠিক আছে? এই অঙ্কে জি দশমিক স্যার। আছে? না স্যার। তাইলে দশমিকের হিসাব আসবেই না, ঠিক আছে? কথা ওকে বুঝেছো? স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি তুলা শেষ স্যার জি স্যার। আর আর যেটা যেটা তোমরা বলছো যে হয়তো অনেকের কনফিউশন হচ্ছে, যেটা কি, একটা জিনিস মনে রাখো এখানে। এটা হলো, এটা কি বাবা, আমরা লেখার সময় হয়তো এক জায়গায় করে ফেলি। এটা হলো 2 দশমিক কত, 2 দশমিক কত, তিন 3। 2.3 এটা 2.3 না, এটা 2.3। কোনটা, হ্যাঁ কোনটা 2.3? স্যার ফার্স্ট যেটা দিছিলেন স্যার তো প্রথমটা এটা না এটা? স্যার প্রথমটা। স্যার প্রথমটা স্যার সেকেন্ডটা হচ্ছে 2.3 মানে এটা 1 নাম্বারটা না 2 নাম্বারটা সেটা বলো। 2 নাম্বার স্যার 2 নাম্বারটা দুই নাম্বার স্যার। স্যার দুই নাম্বার। স্যার দুই দুই নাম্বার। নাম্বারটা না? স্যার 1 নাম্বারটা হচ্ছে 2.3 জি স্যার। তাহলে বুঝতে পেরেছো বাবা? জি স্যার। মানে দশমিকটা আসে নিচে, নিচের দিকে। আর গুণ বললে আসবে কি, এই যে এরকম মাঝ এইরকম বরাবর। মাঝ বরাবরের দিকে। কিন্তু বিষয় হলো এটা ওইরকম ফ্যাক্ট হয় না। আমরা যখন অঙ্ক করছি এখানে দশমিক আসার চান্স নাই, দশমিক আসার চান্স আছে? তো এটা ওইভাবে খেয়াল করবে না যে কোথায় ডট দিলা, একটু উপরে দিলা না একটু নিচে দিলা, দুইটা দেখতে একই রকম। আর এটা খুবই 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 আরো অন্য বিষয়, ঠিক আছে? কথা বুঝেছো? জি স্যার। তো এটা স্যার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওকে, দুই স্যার নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার। তুলে নেবো স্যার। এটা মনে হয় বইয়ে আছে নাকি রে? বইয়ে কত পৃষ্ঠা দাও তো, তাহলে আর তোলা লাগবে না। হ্যাঁ স্যার আছে তো মনে হয় স্যার আছে। স্যার আছে এটা স্যার জ্যামিতিক আকৃতির গল্পে স্যার আছে। যাবে। এই দেখো, তাহলে আর উঠাবো না। কত পৃষ্ঠা, কত? 204 204-এর কত নম্বর? দুই নাম্বার। দুই। স্যার 2 নাম্বার 204। আমি 2 নাম্বার না রে, অঙ্ক 2 নাম্বার। 204 2 নাম্বার স্যার 2 নাম্বার হ্যাঁ স্যার এই দেখো, তাহলে আর অঙ্ক কেউ উঠায় না এটা। পাচ্ছি ওই লিখে রাখো যে 204 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। এখানে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। কিছুদিন আগেও মনে হয় করালাম, তারপরেও করাচ্ছি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। তার মানে আয়তাকার জমির ক্ষেত্রফল এবং বর্গাকার জমির ক্ষেত্রফল সমান। সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। কালকে যেরকম একটা অঙ্ক করলাম, যে স্যার দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। 4 গুণ। প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারিদিকে বেষ্টনী দিতে মোট 5,600 টাকা খরচ হয়। এখন একটা জিনিস খেয়াল করো বাবা, 2 বার ঘুরাইলে, 2 বার, পরিসীমা 1 বার ঘুরাইলে হয় পরিসীমা চারিদিকে। আমার কথা বুঝেছো? মনে করো আমার এটা বাড়ি, আমার জমি এতটুকু, আমি একটা জমি কিনেছি এতটুকু জমি। তাহলে আমার জমির শেষ সীমানা বরাবর, মানে একদম সর্বশেষ লাইন বরাবর আমি যে বেড়াটা দিব চারিদিকে, সেটাই হলো আমার পরিসীমা। তো বেড়াটাকে কি 1 বার বেড়া দেয় না 2 বার বেড়া দেয়? আমি মনে করি এখানে একটা প্রাচীর উঠাইছি, তারপর কি পাশাপাশি আরেকটা প্রাচীর উঠাবো? না স্যার তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি কি একবার, একবার বেড়া দিলে বা 1 বার ঘুরাইলে পরিসীমা সমান ঘুরানো হয়। ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝেছো? 1 বার ঘুরাইলে পরিসীমা সমান ঘুরা হয়। তাহলে এখানে ঘুরেছে কয়বার? 2 বার। 2 বার ওকে। 2 বার তাহলে বলছি ক স্যার নাম্বারে বলেছে আয়তাকার জমির পরিসীমা কত? কত হবে? তাহলে লিখি, দেওয়া আছে। তার মানে 1 বার ঘুরাতে কয় টাকা খরচ হয়, সেটা তো পরিসীমার সমান খরচ হবে।
জি জি স্যার পরিসীমা যতটুকু ততটুকুতে বেড়া দিতে সে কয় টাকা খরচ হবে সেটা তো বুঝলাম আমরা। জি স্যার 2 বার ঘুরলে পরিসীমার ডাবল ঘোরা হয়, তাহলে খরচও কি হবে? ডাবল হবে। তাহলে জি আমরা স্যার। 1 বার ঘুরাবো, 1 বার ঘুরলে পরিসীমা সমান ঘোরা হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে পরিসীমা সমান ঘুরলে কয় টাকা খরচ হয়। খরচ আর হবে। পরিসীমার সমান মানে কি? পরিসীমা তো একটা দৈর্ঘ্য, পরিসীমা একটা কি দৈর্ঘ্য। পরিমাপ, ঠিক আছে? তাহলে ওই পরিমাপে খরচ হচ্ছে আমার এই টাকা। তো সেটা ছাপ্পান্ন। সেখান থেকে আমরা বুঝতে পারবো একটু। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে উম, এটা লিখি, পরিসীমার সমান 2 বার ঘুরলে, ঘুরলে মোট খরচ হয় কত? 56,000 টাকা। মোট 5600 খরচ স্যার হয় 56,000 না 5,600 টাকা। টাকা। হ্যাঁ ওটা হয়েছে ঠিক আছে, জি। তাহলে লিখবো অতএব পরিসীমার সমান ঘুরলে, পরিসীমার সমান 1 বার ঘুরলে, কয়বার ঘুরলে? একবার। এক 1 বার ঘুরলে মোট খরচ কত হবে? 56,000 মোট 5600 খরচ 600 হয় 5,600। ভাগ ছোট দুই মাছ খাইও বেশি, নাহলে আমার মতো চশমা নিয়ে। কত? 2,800 টাকা, 800 2,800 টাকা। টাকা তো আমার পরিসীমার সমান ঘুরলে আমার খরচ হচ্ছে 2,800 টাকা। এখন মনে করো যে তোমরা একটা পিকনিকে গেছো। কি করেছো? পিকনিকে গেছো। এখন খাবার কিনেছো, জন প্রতি খাবার কিনেছো মনে করো 100 টাকার। কয় টাকার খাবার কিনেছো? 100 টাকা, জন প্রতি 100 টাকা। এন্ড তোমাদের খরচ যদি 700 টাকা হয় তাহলে কয়জনের খাবার কিনেছো? 7 জন 7 জন। 7 জন। 7 জন তা এখানে আমাদের বলেছে যে প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা, তার মানে 1 মিটার বেড়া দিতে কয় টাকা খরচ হয়? 2,800 টাকা। 1 মিটার বেড়া দিতে কতটা? উল্টা পাল্টা রাইছে, আর একটা কথা বলবে না আজকের মতো, তুমি সাসপেন্ড। একটা কথা বলবে না, উল্টা পাল্টা কথা বলছে। একটা কথা বের হতে না হয়। 1 মিটার বেড়া দিতে খরচ হয় কয় টাকা? স্যার এক 7 টাকা 1 মিটার 7 টাকা। তার মানে 7 টাকা খরচ হয় 1 মিটারে, তাহলে 2,800 টাকা খরচ হয় কয় মিটারে? স্যার 400 400 লিখবো, এভাবে লিখবো, দড়ি দিয়ে বেড়া দিতে, দড়ি দিয়ে বেড়া দিতে 7 টাকা খরচ হয়। স্যার দড়ি দিজিয়ে দিয়ে দিয়ে রে, বেড়া দিতে 7 টাকা খরচ হয় 1 মিটারে, যেহেতু আমাদের মিটার বের করা লাগবে। তাইলে অতএব 2,800 টাকা খরচ হয়। খরচ হয় কত? 2,800 ভাগ 7 মিটারে। তাহলে কত এলো? 400 400 মিটারে, তাই না? তাহলে স্যার অতএব জমিটির পরিসীমা কত? আয়ত 400 জমির পরিসীমা 700 মিটার। তাহলে অতএব আয়তাকার জমিটির পরিসীমা সমান 400 মিটার। 400 মিটার। কার সমস্যা আছে এই অঙ্কে? নো স্যার সমস্যা স্যার। নো স্যার স্যার তোলা স্যার তোলা শেষ। তোলা শেষ? জি স্যার কিসের ফটো দিচ্ছে মাইমুনা? স্যার এই ম্যাথটা কিভাবে করা যাবে হ্যাঁ, এভাবে করা যায়। করা যাবে বাবা, সমস্যা নেই।
হয়েছে সবার? জি স্যার ইয়েস হয়েছে স্যার। তাহলে বলেছে খ নম্বরে বলেছে যে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? তাহলে এখানে খেয়াল করো, বর্গাকার জমিতে 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কত বর্গমিটার জায়গা বাবা? 4 4 বর্গমিটার। তাহলে এটা ক্ষেত্রফল বের করতে হবে। কি কি করতে হবে? ক্ষেত্রফল। তো এটা বর্গাকার জমির কথা বলেছে, তো আমরা ক্ষেত্রফল বের করব কার? বর্গাকার জমির। জি স্যার ইয়েস স্যার। তো বর্গাকার জমির ক্ষেত্রফল বের করতে গেলে আগে কার ক্ষেত্রফল বের করা লাগবে? আয়তাকার কারণ কি, আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। ওকে। তাহলে আমরা দেখো এখানে দেওয়া আছে যে মনে করি বা ধরি আয়তাকার জমির প্রস্থ সমান, কি লিখবো? ক দিব না এক্স দিব? ক মিটার। ক মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কি হবে? 4 × ক মিটার সমান 4 4 কমিটি। ক মিটার। সমস্যা আছে কারো? নো স্যার। স্যার স্যার তাইলে লিখবো, আমরা জানি আয়তাকার জমির মানে আমাদের পরিসীমা থেকে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে পারবো না আমরা এটা? জি আমরা স্যার। জানি ইয়েস স্যার। আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা লিখতে হবে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ, এটা কিন্তু বাংলার 2, ঠিক আছে, ইংরেজির না। 2 গুণ দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার একক। দৈর্ঘ্য অতএব আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা সমান 2 গুণ আমাদের দৈর্ঘ্য কত? 4 ক। 4 ক, প্রস্থ হলো ক, এটা হলো মিটার। তাহলে এটা সমান কি হলো? স্যার 5 10 মিটার। 2 × 5 ক মিটার আর গুণ করলে হবে 10 ক। 10 ক মিটার। কারো সমস্যা আছে এতটুকে? নো তুলে স্যার। নাও, তুলে নাও, সমস্যা নাই, তুলে নাও। স্যার লেখা শেষ। অনেকেরই হয়নি বাবা, একটু সময় দাও, আমরা সময় দিই একটু। জি স্যার। স্যার হয়নি। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও, লিখে নাও। লেখা শেষ। শুধু সমস্যা থাকলে আমাকে একটু বইলো। নো স্যার নেই। তোলা শেষ। স্যার তোলা শেষ। ওকে, ভেরি গুড। তো বাকি আছো? নো স্যার। নো স্যার। তাহলে এখন দেখো আমরা ক হতে পাই আয়তাকার জমির পরিসীমা কত? ক স্যার হতে আর পাই 400 মিটার দেখি তো। আয়তাকার জমির পরিসীমা কত পাইছি? 400 400 মিটার। 400 মিটার। মিটার তাহলে এটাও 400 মিটার, এটাও 400 মিটার, তাহলে কি হবে? সমান। প্রশ্ন মতে দুইটাই সমান। প্রশ্ন মতে 10 ক সমান কত? 400 মিটার। 400 মিটার। মিটার। ঠিক আছে। জি স্যার। তাইলে ক সমান কত? ক সমান 40। 400/10। 40 তাহলে অতএব ক সমান কত? 40 মিটার। এখন ক কি? প্রস্থ। ক ক হচ্ছে হলো প্রস্থ। প্রস্থ।
তাহলে লিখবো আর এটা অতএব দৈর্ঘ্য 160 মিটার। অতএব হ্যাঁ স্যার, 4 আয়তাকার গুণ 4 জমির হলে আয়তাকার জমির অঙ্কটা বড় কিন্তু সহজ আছে। অনেক অনেক স্যার। জমির প্রস্থ সমান 40 মিটার, তাহলে অতএব দৈর্ঘ্য সমান 40 গুণ 4 160। 4 গুণ 40 মিটার সমান 160 মিটার। তাহলে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল কত? স্যার 40 গুণ 160 এটাই। আয়তাকার জমির ক্ষেত্রফল সমান কি? স্যার দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ বর্গ একক, তাই না? স্যার। তাহলে এটা আমার 160 গুণ 40 বর্গ মিটার, তাহলে কত হইলো? স্যার 6400 মানে 6400। 6400 বর্গ মিটার। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল যদি 6400 বর্গ মিটার হয়, তাহলে অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল কত? 400 বর্গ মিটার। বর্গাকার জমির ক্ষেত্রফল 6400। দুইটাই সমান। 6400 বর্গ মিটার। তো এখন বর্গাকার জমিতে কি করা যায়? 4 বর্গ মিটারে কয়টা চারা লাগানো যায়? একটি। কি বলেছে, দাঁড়াও। বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করা যায়, তাই না? জি স্যার, একটি। ওকে, তাহলে একটু হয়েছে সবার? ইয়েস স্যার। স্যার তাহলে লিখবো যে এখন স্যার একটু দাঁড়ান না স্যার, মানে তো 4 বর্গ মিটারে চারা রোপণ করা যায়, চারা রোপণ করা যায় কয়টি? একটি। 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 তাহলে অতএব 6400 বর্গ মিটারে বর্গ মিটারে বর্গ মিটারে চারা রোপণ করা যায়, রোপণ, ঠিক আছে, 6400 ভাগ ভাগ 4টি সমান মনে হয় 1600টি, না? ইয়েস স্যার। অনেকে এটা 1601 করে দেয়, বুঝছো? 1600-র সাথে আবার 1 যোগ করে দেয়। তো এটা কিন্তু হবে না। ক্ষেত্রফল থেকে যদি চারার সংখ্যা বের করা হয় তাহলে কখনোই 1 যোগ হয় না, ঠিক আছে? পরিসীমা থেকে যদি চারার সংখ্যা নির্ণয় করা হয় তখন কিন্তু 1 যোগ হয়। আমার কথা বুঝেছেন ইয়েস না স্যার। বোঝেননি? বুঝছি স্যার। স্যার বুঝে বুঝতে পেরেছি। ক্ষেত্রফল থেকে চারার সংখ্যা নির্ণয় করতে গেলে এক যোগ করতে হয় না। স্যার একটু তুলে নি, হ্যাঁ। স্যার স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। তার লেখা শেষ। আই হ্যাভ ডান। ভেরি গুড। হয়েছে না সবার? ইয়েস স্যার। কেউ বাকি আছেন? নো স্যার। স্যার স্যার ফোনে শেষ হয়ে গেছে। ওকে, এটা কয় নাম্বার অঙ্ক দেখেন তো? কত পৃষ্ঠার কয় নাম্বার? ওই 204-এরই নাকি? হ্যাঁ স্যার, ইয়েস 204 স্যার। নাম্বার প্রশ্ন। 204 নম্বরের 3 নম্বর। 204-এর 3 নম্বর। প্লেন। তাহলে প্রশ্ন উঠানোর কোনো দরকার নেই। ইয়েস স্যার। স্যার এটা কি অনেক বড় অঙ্ক? এটা জি স্যার।
আছে মোটামুটি। না বড় না ছোট, তাই না? বড়ই। আহামরি যে বড় সেরকমও না, আবার আহামরি যে ছোট সেরকমও না। মিডিয়াম। হ্যাঁ। স্যার হাই মিডিয়াম। হুম হুম হুম। লো মিডিয়াম। হয়েছে। জি স্যার। Yes, sir. বুঝছি তো। স্যার আর প্রশ্ন তো আর তুলতে হবে না। এখানে বলেছে চিত্রে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার এবং এর ক্ষেত্রফল একাধিক উপায় নির্ণয় করা যায়। সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল দুইভাবে নির্ণয় করা যায় অন্তত। জি স্যার। একটা হলো কি বাবা, ভূমি গুণ উচ্চতা, যে সূত্রটা আছে সেটা ধরে। আর একটা হলো এই যে সামান্তরিককে দুইটা ত্রিভুজ ভাগ করেছে। কয়টা ত্রিভুজ ভাগ করেছে? দুইটা দুইটা। সমান ত্রিভুজ ভাগ করেছে, দুইটা সমান সমান ত্রিভুজ। তো আমরা যে কোনো ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলও আমরা বের করতে পারবো। মানে সামান্তরিকের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? পেয়ে যাবো স্যার ওই যে সামান্তরিক। ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাই? সামান্তরিকের ক্ষেত্রফল। তার জন্য দেখবা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হইল ভূমি গুণ উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। মানে ত্রিভুজের ক্ষেত্রফলের উচ্চতা সামান্তরিকের অর্ধেক। স্যার। কথা বুঝেছো জি না বোঝেনি? স্যার। তাহলে এটা আমরা প্রথমে আমরা এই সামান্তরিকের ভূমি আর উচ্চতা, উচ্চতা আমাদের 5 মিটার দেওয়া আছে, উচ্চতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। নেই। আমাদের মাথা ব্যথা হলো ভূমি নিয়ে। ভূমি হলো 2 গুণ ক মিটার। তো এই ক এর মান আমরা যতক্ষণ না জানবো ততক্ষণ আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারিব নেই। না। ওকে। জি। তাহলে এই ক্ষেত্রফল মানে সরি, হ্যাঁ, তো এখানে আমরা ক এর মানটা কি করে বের করব? একটু স্যার আগে বের কয়ের মান করলাম। মানে এখানে পরিসীমা সমতুল্য। দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা থাকলে কি আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারি না? Yes, sir. স্যার Yes, পারি। একটু আগে করলাম না? হ্যাঁ তাহলে স্যার। সেভাবে করি। দেখো দেওয়া আছে, দেওয়া আছে সামান্তরিক, না সামান্তরিক সামন্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার। 180 মিটার। মিটার। 180 মিটার। তারপরে আরো কি দেওয়া আছে? আর দেওয়া আছে স্যার সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়। ভূমি সমান কত? ও sorry। ভূমি তো না, ভূমি সমান কত? ভূমি এটা তো সমান আসলে 2 ভূমি বলা যায় না, 2 গুণ ক। এটা ভূমি না লিখে আমরা এইভাবে লিখি দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান কি? 2 গুণ ক মিটার। 2 ক। 2 গুণ স্যার কই দৈর্ঘ্য থাক, কেন স্যার? সমান কি 2 ক মিটার। স্যার হ্যাঁ, স্যার এটা যেহেতু সামান্তরিক তো স্যার ভূমি হবে। এবং প্রস্থ সমান কি? ক মিটার। এর আগে যখন করাইছিলাম মনে আছে এভাবে ভূমি লিখে দিয়েছিলাম সাইডে। ওই তো লিখে। ও তাইলে ঠিক আছে। তাহলে অতএব সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা লাগবে। ক্ষেত্রটির পরিসীমা সমান কত? 2 গুণ কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে 2 গুণ দৈর্ঘ্য আমার কত? 2 ক, আর প্রস্থ কি? ক।
ওই যে ওটার মতোই, আগেরটার মতোই। তাহলে আমার এটা কি হলো, 2 গুণ 3 ক, তাহলে কত হইলো? 6 ছয় ক, ছয় ক 6 ক মিটার, মিটার। কত মিটার? 6 ছয় ক ক মিটার। মিটার। তাহলে প্রশ্ন মতে পরিসীমা আগে দেওয়া ছিল কত? পরিসীমা 100, আচ্ছা 80 80। মিটার। তাহলে 6 ক সমান 180। তাহলে ক সমান কত? ক সমান স্যার 180/6, অতএব ক সমান, 30, 30। তুলে নাও আগে এতটুকু সবাই। তোলা শেষ। স্যার তুলে নি। এই রাইসাকে তো সাসপেন্ড করা হয়েছে। সরি স্যার। কত সমস্যা নেই না। তোমার বোনের কি অবস্থা, আফিয়ার? স্যার জানি না, জানো না? কথা হয় না অনেকদিন আমার সঙ্গে। স্যার আমার কালকে 10 মার্কের ক্লাস টেস্ট আছে, সুরে আমার গলা ভেঙে গেছে, আমার জন্য দোয়া করিয়েন যাতে গলা ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। কয় তারিখে থেকে? আমাদের স্যার 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 26 তারিখ শুরু, 9 তারিখে শেষ। স্যার আমাদের 28 তারিখ শুরু হয়ে 11 তারিখ শেষ। তাহলে স্যার 24 আমাদের তারিখ শুরু 26 শেষ তারিখে কবে শুরু জানি না। স্যার হবে। আমাদের 1 তারিখ শুরু হয়ে 12 তারিখ। স্যার আমাদেরও আজকে দিন দিয়ে দিয়েছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে নাও। ত্রিভুজের পরিসীমার স্যার সূত্রটা কি? আমাদের রুটিন কার পরিসীমা? ত্রিভুজের স্যার আজকে ক্লাসে আসছিল, পারি নাই। ত্রিভুজের স্যার পরিসীমার সূত্র কি? ত্রিভুজের শুরু 3 হয়ে বাহুর গেছে। যোগফল। স্যার 3টি বাহুর যোগফল। পরিসীমা মানে কি রে? চারিদিকের যোগফল তো। ত্রিভুজের আছেই তো 3টে বাহু, 3টে বাহুর যোগফল। স্যার স্যার এটা আজকে সামান্তরিক, পারি নাই। স্যার বলো বলো। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কেন, স্কুলে এসেছিল? ইয়েস স্যার। এটাও দিচ্ছে স্কুলে? স্যার বৃত্তিতে আসছি। বৃত্তি আর এটা তো এক না। স্যার স্যার আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্রটা বলে দেন। ঠিক আছে, সব বলবো না। দেখো সামান্তরিকের তাহলে কি হলো, এটা কি বেরোলো? সামান্তরিকের প্রস্থ সমান 30 মিটার, তাহলে অতএব দৈর্ঘ্য সমান, সামান্তরিকের প্রস্থ সমান 30 মিটার, অতএব দৈর্ঘ্য সমান কত? 2 গুণ 30 না? 60 সমান মিটার। কত? মিটার। কত? 60 7 মিটার। 60 মিটার। তাহলে আমার এটা কি দৈর্ঘ্য, এটা কি, এটা হলো ভূমি। ভূমি। এটা হলো কি, ভূমি। ওকে, ভূমি, ভালো কথা। তাহলে এখন কি করব? তাহলে এখন সামান্তরিকের ভূমি কত? ভূমি 60 মিটার। 60 মিটার। আর উচ্চতা কত? 30, 5 মিটার। সরি 5। উচ্চতা সমান কত? 5 মিটার। ঠিক আছে, এখন ওইখানে মনে হয় চিত্রে কি এবিসিডি দেওয়া আছে নাকি বাবা? জি স্যার। এবিসিডি দেওয়া আছে, আমরা এবিসিডি যদি করি, এবিসিডির দরকার নাই, থাক, আমরা এমনি করেছি, এমনি করি। ঠিক আছে, উচ্চতা সমান কত? উচ্চতা সমান 5 কত? মিটার। 5 5 মিটার। মিটার। তাহলে অতএব সামান্তরিকের উফ, ক্ষেত্রফল, মিউট করি। ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, উচ্চতা বর্গ একক। একক। তাহলে এটা কি হলো বাবা? ভূমি কত? ভূমি 60, উচ্চতা কত? 5 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কত বের হলো? 300 বর্গ। 300 300 বর্গমিটার। সমস্যা আছে কারো? স্যার মিউট করি। স্যার স্যার লেখা শেষ। স্যার তোলা শেষ। তোলা হয়নি। স্যার একটু দাঁড়ান।
স্যার বাবা বসে থাক, বলো। আর কয়টা অঙ্ক করাবেন? আমাদের 17 দেখা যাক তারিখে বাবা। পরীক্ষা। স্যার আমাদের 17 তারিখ থেকে গণিত পরীক্ষা, কিন্তু স্যার আমার একটা অধ্যায়ের সমস্যা ছিল। কোন অধ্যায় বলো বাবা? তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। কয়দিন আগে তো করাইলাম বাবা। কি সমস্যা স্যার বলো? স্যার রেখাচিত্রতে একটু সমস্যা। কিরকম সমস্যা? মানে স্যার রেখাচিত্রের আগে যেই লেখাটা লিখতে হয় ওইটাতে। লিখে দিয়েছি, এটাতে সমস্যা আছে? ঘর ধরাতে জি নাকি? স্যার, মানে কোন ঘরটা কত একক করে ধরতে হবে ওইটাতে। এটা তোমার, আমি বলি, এটা তোমার ডিপেন্ড করবে বাবা, এটা তোমার ডিপেন্ড করবে যতটুকু দিবে। এখন আমি বলি, একটু সবার কাছ থেকে গিয়ে নিচ্ছি। তোমাদের ঘরগুলো থাকে খুবই ছোট ছোট। ঘরগুলো খুবই 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 ছোট থাকে। কথা বলছো, আর এখানে একটা মোটা দাগ থাকে। ঠিক আছে, আর এইদিকে এসে কি কি থাকে, এরকমই এরকম ছোট ছোট ঘর থাকে না? জি স্যার, অনেক হ্যাঁ ছোট স্যার। থাকে। তুমি যে চিত্রটা আঁকাবা, এরকম একদম ছোট ছোট ঘর থাকে। তুমি যে চিত্রটা আঁকাবা, তোমার চিত্রটা কিরকম তুমি নিবা সেটার উপর ডিপেন্ড করবে। বা তোমার খাতাটা কতটুকু বড় দিয়েছে। বাম সাইডে যেটা ধরবা, মনে করো বাম সাইডে 2 একক ধরলা, আর এই যে মানে যে এখানে ওয়াইটা 2 একক ধরলা, এক্সটা 3 একক ধরলা। ধরে আগে দেখো যে তোমার কেমন হচ্ছে। আমি বুঝাইতে পারছি? জি আর স্যার। মেন জিনিসটা হলো বাবা, মেন জিনিসটা হলো যে ওয়াইটা ধরায়। এক্স এরটা তো ম্যাটার করে না, এক্স এরটা অনেক সময় না ধরলেও হয়, বা ধরাই লাগে না। কথা বুঝেছো? এক্সটা এমনি বসাই দিলেও জি হয়ে যায়। স্যার। এক্সটা এমনি বসাই দিলে হয়ে যায়, এর মনে হয় 40 থেকে শুরু, 40। তারপর আমি এক ঘর পর লিখলাম 50, এক ঘর পর নিলাম 60। কথা বুঝেছো? তারপরেও জি যদি স্যার, বুঝতে সম্ভব হয় পেরেছি। এর মধ্যে আবার যদি একদিন আবার দেখাই, এই তোমার হলো রেখাচিত্র, এবং আমার মাইন্ডে থাকলো শুক্রবারের মধ্যে একবার আবার স্তম্ভ লেখো এবং রেখাচিত্র আবার দেখাবো ইনশাল্লাহ। না হইলেও ওকে মনে স্যার। করাই দিও। হয়েছে? থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। ওকে। তাহলে এটা আরেকটা উপায় নির্ণয় করা লাগবে। কি করা লাগবে? আরেকটা উপায় নির্ণয় করা লাগবে। তার একটা উপায় নির্ণয় করি, খেয়াল করো। আপনি লিখে দিলেন যে প্রথম নিয়ম। ওটা লিখবা, ওটা প্রথমে লিখো প্রথম পদ্ধতি, এখানে লিখো দ্বিতীয় পদ্ধতি। একাধিক পদ্ধতি মানে একের অধিক। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সবাই বই বের করো, চিত্রতে কিন্তু 2টা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজের নাম হলো এবিডি, আর একটা ত্রিভুজের নাম, একটা ত্রিভুজ এবিডি আর একটা ত্রিভুজ হলো বিসিডি। তো আমাদের দেখো, এবিডি এর উচ্চতা দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে, এই ত্রিভুজের ভেতরে উচ্চতা দেওয়া আছে। সুতরাং আমরা এই ত্রিভুজটার উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, এবং নাম উল্লেখ করে দেখো, লিখবো। স্যার বলো। স্যার আমি যদি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি না লিখে দ্বিতীয় পদ্ধতি লেখার আগে যদি বিকল্প পদ্ধতি লিখি। বিকল্প না, এখানে তো বিকল্প বলেনি, দ্বিতীয় পদ্ধতি লিখতে হবে। কথা বুঝেছো? একাধিক পদ্ধতি বলেছে, দ্বিতীয় পদ্ধতি লিখতে হবে। বিকল্প মানে তো এটার বিকল্প এটা। ওই ভাষাটা না ইউজ করাটাই ভালো। সামান্তরিক, দেখো সামান্তরিকের এ বি সি ডি, সামান্তরিকের ত্রিভুজ এ বি ডি এর ভূমি, ভূমির নাম কি বাবা? ভূমির নাম এ বি। ভূমি এ বি সমান কত? 60 মিটার। কত মিটার? 60 মিটার। কই থেকে পাইছি? স্যার ওই যে প্রথম পদ্ধতি থেকে। কই থেকে পাইছি? হতো স্যার। প্রথম পদ্ধতি হতে। লিখে দিব প্রথম পদ্ধতি হতে। হতে ওকে। ওকে, এ বি 60 মিটার এবং উচ্চতা সমান কি? 5 মিটার। উচ্চতা সমান 5 মিনিট। 5 মিটার। 5 মিটার। উচ্চতার নাম কি? উচ্চতার উচ্চতার ডিএফ, নাম ডিএফ DF। তাই না? জি লিখবো স্যার। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এ বি ডি এর ক্ষেত্রফল সমান কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা।
বর্গ একক। তাহলে কি হলো? হাফ। ভূমি আমার 60, উচ্চতা হলো 5, একক হলো বর্গ মিটার। ঠিক আছে? জি তাহলে এটা স্যার। আমার 2 দিয়ে 60 কে কাটলে হবে 30, 5 30 একশো 150 বর্গ পঞ্চাশ মিটার। স্যার আর কয়টা অঙ্ক করাতেন? এটাই মেবি শেষ অঙ্ক। স্যার চারটা এটা তো মানে এটার কম। খ আছে। এখন লিখবো, আমরা জানি বাবা, তোমাদের আরেকটা রিকোয়েস্ট করতেছি, এখন খুব তাড়াতাড়ি অঙ্ক করানোর ফলে খুব বিস্তারিত আলোচনা বা খুব বিস্তারিত ভাবে বলে কয়ে করানো সম্ভব হচ্ছে না। এই অঙ্কগুলো আগেও করাইছি। তোমরা যদি এই অঙ্কগুলো যদি দেখতে চাও বিস্তারিত ভাবে আরো ভালোভাবে, তাহলে রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো একটু খুঁজবা, খুঁজে খুঁজে এই অঙ্কগুলো দেখবা আবার, যদি বিস্তারিত দেখতে চাও, আরো বিস্তারিত। কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। দেখো, আমরা জানি সামান্তরিকের কর্ণ, সামান্তরিক লিখছি, সামান্তরিক লিখি, সামান্তরিককে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে কি করে? বিভক্ত করে। বিভক্ত করে। লিখবো অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল সমান। তাহলে এখন আমরা লিখলাম, এখন সামান্তরিকটির ক্ষেত্রফল, সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। তাহলে এটা কি হলো? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল 150, এটারও 150, তাহলে কত হইলো? 300। লাস্টে দিলাম বর্গ। এখানেও যদি বর্গ মিটার দিতে চাও দিতে পারো, যে এইভাবে 150 বর্গমি 150 বর্গ, 50 বর্গ মিটার স্যার এখনের পরে কি লিখছেন? সামান্তরিক। মুছে যায় মাঝে মধ্যে। ঠিক আছে, কারো সমস্যা? নো স্যার। আগেও করাইছি আর আবারও বলছি, যদি বিস্তারিত বা আরো ভালো করে এগুলো অঙ্ক দেখতে চাও, তোলা শেষ স্যার। স্যার হয়নি। স্যার তুলা শেষ। স্যার হয় নাই। স্যার তোলা স্যার তুলা স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বড় হয়েছে কারো সবার? জি স্যার। ওকে, Yes, হ্যাঁ sir. বলো। তাওসিয়া তাহি বলো। স্যার বাকি সবার স্কুলে কি জ্যামিতিক আকৃতির গল্প এটা কি সিলেবাস অনুসারে দেওয়া হয়েছে? না, আসলে আমাদের অনেকের স্কুলে। স্কুলে বাদ দিয়েছে। ও, ধন্যবাদ স্যার। অনেকে দেখো, ঠিক আছে, খ নাম্বারে বলেছে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল
সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ। তাহলে আমরা দেখো, আমরা ক তেই লিখেছি, ক হতে পাই যে ত্রিভুজ এ বি ডি ও স্যার ত্রিভুজ আমাদের বি সি স্কুলে ডি এর ক্ষেত্রফল সমান। বলো। স্যার আমাদের স্কুলে যে গ্রিড আর হচ্ছে চিত্রলেখ এগুলা সব বাদ দিয়ে দিছে। বাহ, ভালো। তাহলে এখন কি পাবা? এখন স্যার আমাদের স্কুল কি ভালো? সামান্তরিক আমাদের স্কুলে একটা ওয়ার্ড সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি পাবা? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। তা আমরা দেখলাম যে ত্রিভুজ এ বি ডি এর সমান হলো 150 বর্গমিটার। তারপরে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। বিসিডির বদলে আবার কি লিখলাম? ABD। এ বি ডি দুইবার লিখলাম। তাহলে কি হলো আমার? 2 গুণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হলো না? জি Yes, স্যার, sir. ত্রিভুজ টু এবিডি। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ। ওকে, এটা কি করতে বলেছে? দেখাইতে বলেছে। তাহলে কি লিখবো? দেখানো। এখনো হলো। ঠিক আছে, না Yes, ঠিক sir. নাই? তালিকা শেষ। ঠিক আছে না? I'm done. আরেকটা অঙ্ক কি করাবো? আরেকটা অঙ্ক করাবো? না স্যার, আধটা করতেছি। ঠিক আছে, আগামীকাল করাবো না। আজকে কি বার? মঙ্গলবার না? না স্যার, Yes, বুধবার। sir. বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারে তো পরীক্ষা না তোমাদের? তাহলে আজ Yes, মাঝখানে আর sir. 3 দিন থাকলো। বৃহস্পতি, শুক্র, শনি, ইনশাল্লাহ 3 দিনে যদি 9টাও সৃজনশীল করাইতে পারি, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, আসসালামু আলাইকুম, স্যার। ওকে, যারা লেখা বাকি আছে লিখো। আবারও বলছি, যদি কারো সমস্যা হয় তাইলে আসসালামু আলাইকুম স্যার। আমরা যখন বিস্তারিত ক্লাস করাইছি। বিজ্ঞান শনিবারে পরীক্ষা, সম্পূর্ণ কোন বই অধ্যায়? 100 নম্বর। 100 বিজ্ঞান নম্বর? শনিবারে স্যার, এটা কি স্কুলের সিলেবাস অনুযায়ী হবে? স্কুলের সিলেবাস অনুযায়ী। আপনি পরীক্ষা নেবেন মনে হয় স্যার লাইভের মাধ্যমে? লাইভ না, এমনি তো। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু স্যার, আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ছাত্র জীবন বড়ই সুখের স্যার। যদি না থাকে পরীক্ষা। তারপরে শিক্ষকতা জীবন বড়ই সুখের যদি না থাকে খাতা দেখা। স্যার স্যার পরীক্ষা ছিল না যে আমার বিরক্ত লাগতেছে, কোনো প্রতিযোগিতা নাই। আমি যা পাই রোল 60 তাই পাই, একদম বিরক্তিকর একটা হয়ে গেছে, জগা খিচুড়ি। এখন ভালো হবে বাবা, ইনশাল্লাহ। ঠিক না? স্যার এটা ঠিক সবাই আছে। সবার মেধাটা মূল্যায়ন করতে পারবা। ভালো হোক খারাপ হোক, 1 বছর খারাপ হলে আবার ভালো হবে। ঠিক না? বাট তুমি যদি নাই জানো তাহলে সমস্যা। এন্ড মনে করো তুমি রেস্টুরেন্টে গেছো, তুমি 200 টাকা দিচ্ছ, একই খাবার পাচ্ছ একজন 2000 টাকা দিয়ে একই খাবার পাচ্ছে। অন্যায় না? হ্যাঁ স্যার। যার টাকা যেমন তার খাবারও তেমন হওয়া উচিত। ঠিক না? তো হ্যাঁ যার স্যার। মেধা যেমন তার রোলও বা তার নম্বরও সে তেমনই হওয়া উচিত। এখন তোমার মেধা ভালো, তুমি পাচ্ছ 100-র মধ্যে 100, আরেকজন মনে করো যে একদম রোল হওয়ার উচিত 60-70, তোমার হওয়া উচিত 1-2, তাহলে ও পাচ্ছে 100-র মধ্যে 100, তাহলে তোমার তখন দুঃখ লাগবেই, আর ওদের মনে আনন্দ।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত আসসালামু 8টায় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সালামটা তো দিয়েছিলেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।